তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর দেখুন, এই ভিডিওটিতে দেখাবো যে দেখুন, আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা কিন্তু অনেক দিন আগে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আজ থেকে 2 বছর 3 বছর আগে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন সেই ফেসবুক অ্যাকাউন্টের কী নাম আছে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে আপনি জিমেলের মাধ্যমে অথবা মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন আপনার মোবাইলে। সেই ফেসবুক অ্যাকাউন্টে যেই নাম থাক না কেন, নামের কোনো সমস্যা নেই। নাম যদি আপনি ভুলেও যান, যদি আপনি কী নাম রেখেছিলেন ফেসবুক অ্যাকাউন্টটায়, এবং সেই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনার ডিলিট হয়ে যায়, আপনি কিন্তু খুব সহজেই ফিরে পাবেন। সেটা আপনি জিমেলের মাধ্যমে ফিরে পেতে পারবেন অথবা নিজের মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আবার ফিরে পাবেন। তো এই নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। তো ভিডিওতে একটু লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এর জন্য কী করবেন, এর জন্য আপনাকে চলে আসতে হবে মোবাইলের ক্রোম বাজারে আসার পর এখানে আপনি লিখবেন www.facebook.com। এখানে সার্চ করবেন। এখানে সার্চ করার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট। দেখুন এখানে কিন্তু আমার ডেস্কটপ সাইটটা কিন্তু এখানে অন করা আছে। এটা যদি আপনার অফ করা থাকে তো এখানে আপনার টিক মার্ক দিয়ে এটা অন করে নেবেন। তো আমার যেহেতু অন করা আছে, তারপর এখানে দেখুন প্রথম সাইডটাতে লেখা থাকবে ফেসবুক। এখানে এই ফেসবুকের উপরে এটাতে ক্লিক করবেন। এখানে কি আছে যে এখানে পেয়ে যাবেন যে ইমেল অথবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড, মানে যদি আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর যদি আপনার এখানে জানা থাকে, সেটা দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি যেহেতু অ্যাকাউন্টটার মোবাইল নম্বরটা মনে আছে, কিন্তু আমি এখানে নিচে পেয়ে যাবেন অ্যাকাউন্ট ভুলে গেছেন। তো এই অ্যাকাউন্ট ভুলে গেছেনে ক্লিক করবেন। যা আপনি যদি অ্যাকাউন্টটা ভুলে গিয়ে থাকেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ইমেল আইডি অথবা মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন। তো দেখুন আমার এখানে কিন্তু শো করছে। এগুলো কিন্তু ক্রোম বাজারে যেসব পাসওয়ার্ড এবং ফেসবুকের পাসওয়ার্ড আপনারা সেভ করে রেখেছেন, সেগুলো কিন্তু নিচে শো করবে। তো আমি এগুলো কোনোটাই ব্যবহার করছি না, আমি এখানে আলাদা দেবো। যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি হারিয়ে ফেলেছি। এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। তো আপাতত মোবাইল নম্বরটা আমি হাইড করে দিয়েছি। তারপর এখানে সাইডে পেয়ে যাবেন খুঁজুন। তো এখানে খুঁজুনে ক্লিক করবেন। তারপর এটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার একটা মোবাইল নম্বর শো করছে এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট শো করছে। এখানে কি লেখা আছে, এটি আমার অ্যাকাউন্ট। এখানে যদি এটা হয় তাহলে এটাতে ক্লিক করবেন। তো এটাতে আমি ক্লিক করছি যে এই অ্যাকাউন্টটা আমার। তারপর এখানে দেখুন এই যে মোবাইল নম্বরটা আমি দিয়েছি, সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি যেটাই পারেন নেবেন। এখানে পেন ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেছি, আপনিও এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। আপনার সেই মোবাইল নম্বরটা যদি আপনার মোবাইলে অ্যাক্টিভ থেকে থাকে, কিন্তু সেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাবেন এবং কোডের মাধ্যমে। এখানে সব রকম ফাংশন আছে। আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে চালিয়ে যান এটাতে ক্লিক করেছি। এখানে আপনিও ক্লিক করবেন। ক্লিক করার পর আমার দেখুন এখানে কোড লিখুন, এখানে অপশন দিয়ে দিয়েছে। তো দেখুন আমার কিন্তু কোড চলে এসেছে। কোড দেওয়ার পর এখানে নিচে পেয়ে যাবেন চালিয়ে যান। এই চালিয়ে যানে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড, দেখুন এখানে লেখা আছে নিচে যে নতুন পাসওয়ার্ড। আমার যেহেতু সব কিছু বাংলায় করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে বাংলায় দেখাচ্ছি। আপনাদের কিন্তু এই অপশানগুলো ইংলিশে থাকবে। তো আমি এখানে নতুন পাসওয়ার্ড লিখেছি। তো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি। আমি আপাতত হাইড করে দিয়েছি। এখানে নিচে লেখা আছে যে পাসওয়ার্ডের ক্ষমতা শক্তিশালী, এখানে মিডিয়াম, এখানে সমস্ত কিছু দেখাবে। এখানে যদি আমি কমিয়ে দিই তো এখানে লেখা আছে মাঝারি। তারপর এখানে লেখা আছে খুব ছোট, মানে এই পাসওয়ার্ড নেবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে শক্তিশালী একটা পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আমি শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর এখানে পেয়ে যাবেন চালিয়ে যান। এই চালিয়ে যানে ক্লিক করবেন। যাই হোক, অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। তো আর দেখুন আমার কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো এইভাবেই লগ ইন করতে পারেন। এই ছিল ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।